সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস দিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। এছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছে, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন আপনার, এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, তো কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন মতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে গিফটামি লাগে, তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজ বলেন তো? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন, আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন? যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে, সবকিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে? যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে? যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে, আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। হাদিস শরীফে রব্বে করিম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে করিম বলেন রাহমাতি আলা গাদাবি, হে আমার উম্মত, হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে করছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার
খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে, তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, শোনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সে জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শোনান না, আরেকবার শোনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শোনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না। একবার বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো আল্লাহ। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ও
ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খোঁজে এবং নামা সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। সবাই মিলে কি আওয়াজ বলেন তো? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ঘরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন? যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সব কিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে? যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে? যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। হাদিস শরীফে রব্বে কারীম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে কারীম বলে রাহমাতি আলা গাদাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুকু তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না। একটা ওয়াকিয়া মনে করছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চলাতে চলাতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা, একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে, তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, শোনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শোনান না, আরেকবার শোনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শোনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল ছাগল, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হবার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পারছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে
তাছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন মতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খোঁজে না, আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। সবাই মিলে কি আওয়াজ বলেন তো? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন। যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সবকিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে? যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে? যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। হাদিস শরীফে রব্বে কারীম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে কারীম বলে রাহমাতি আলা গাযাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে করছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসে। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান না, রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে, তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দেব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব, শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সে জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শুনেছি। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস দিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে না। ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমি
আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, তো কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজ বলেন তো, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন? যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সবকিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? কিন্তু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রব্বে কারীম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে কারীম বলেন, রাহমাতি আলা গাদাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে
পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম, ওই মানবরূপী জিবরাইল, জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন, সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে। তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির কবি মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সে জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শুনাচ্ছি। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহ হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন বলেন মাধব। আপনাদের পাগলামি দেখে আমার আর একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পারছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, তো কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ বেশি।
কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, সেই রব্বুল আলামিন। রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজ বলেন তো, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ঘরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন। যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সব কিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন। এই কবর তো কারো যায় আমার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে, যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে, যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামলে নেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রব্বে করিম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে করিম বলে, রাহমাতি আলা গাদাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে করছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, সুবহানাল্লাহ। আরেকটু প্রেম নিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা।
আমার রবের নামটা আরেকবার শুনেন না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন, সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে। তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা। এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন, রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস দিতেই পারছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। এছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে হিটটামি লাগে,
তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজ বলেন তো, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলেন আমিন। আমাদের সবাইকে ক্ষমা করুন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ঘরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন। যেদিন আপনার মন্ত্রে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সব কিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরে তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। হাদিস শরীফে রব্বে করিম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে করিম বলে রাহমাতি আলা গাদাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না। একটা ওয়াকিয়া মনে করছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন। চলাতে চলাতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা।
আমার রবের নামটা আরেকবার শুনেন না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন, সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে। তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা। এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহ হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারাও। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস দিতেই পারছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেনের মতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে গিফটামি লাগে,
তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আমাকে বলেন তো আল্লাহ সবাইকে ক্ষমা করুন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন। যেদিন আপনার মন্ত্রের উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে। সব কিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন এই কবর তো কারো যায় আমার ইচ্ছে নাই তারপরে যেতে হবে, থাকার ইচ্ছে নাই তারপরে তো থাকতে হবে, সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। বলেন আর কোন বন্ধু নাই। মনে রাখবেন ভাইরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসলে আমাদের জন্য কঠিন কেন হবে যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে, আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি বাকিটা আল্লাহ সামনে নেবেন। হাদিস শরীফে রব্বে কারীম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে কারীম বলেন রাহমাতি আলা গাদাবি। হে আমার উম্মত, হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন,
আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে। তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দেব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব। শুনান না, এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সে জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা। এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাচ্ছি। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহ হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। বলেন সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন আপনার খবরও নাই, এটা আপনার রব যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন মতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছে, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে গিফটামি লাগে, তারা জান্নাত খোঁজে এবং নামাজ সেটাই অবাক লাগে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও দেখি সবাই মিলে কি আওয়াজ বলেন তো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও একবার বলেন আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন উনি হচ্ছেন রব্বুল আলামিন এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি আমার নবীকে ভালোবাসি সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে সব কিছু ছেড়ে যেতে হবে কোথায় জোরে বলেন এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই তারপরে যেতে হবে থাকার ইচ্ছে নাই তারপরে তো থাকতে হবে সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে এবার বলেন মা আছে বাবা আছে জামাই আছে বউ আছে সন্তান আছে চাচা আছে বন্ধু আছে বান্ধবী আছে স্কুল আছে কলেজ আছে চাকরি আছে ব্যবসা আছে কলিগ আছে আল্লাহ আছে নবী আছে এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই বলেন আর কোন বন্ধু নাই মনে রাখবেন ভাইরা জীবন কঠিন নয় জীবন সহজ অনেক সহজ আরে জীবন কঠিন হবে কিভাবে যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন সুবহানাল্লাহ আসলে আমাদের জন্য কঠিন কেন হবে যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন নবী হবে রউফুর রহিম আমাদের ভয় কিসের শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে কিছু কাজ করতে হবে যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি বাকিটা আল্লাহ সামলে নেবেন সুবহানাল্লাহ হাদিস শরীফে রব্বে করিম কি বলে দেখেন হাদিসে কুদসি রব্বে করিম বলে রাহমাতি আলা গাদাবি হে আমার উম্মত হে আমার বান্দা শুনো আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি সুবহানাল্লাহ আমি সারা জীবন যতটুকু তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব সুবহানাল্লাহ সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম জোরে বলেন না সুবহানাল্লাহ একটা ওয়াকিয়া মনে করছে বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন সুবহানাল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আরেকটু প্রেম নিয়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন চলাতে চলাতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন একদিকে রবের নামের জিকির জবানটা জিবরাইল আমিনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম নবী বললেন ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না আরেকবার শোনান রবের জিকিরটা রবের নামটা আরেকবার শোনান না এবার মানবরূপী জিবরাইল বলেন আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী বললেন আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দেব অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব
আরেকবার শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সে জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানব রূপে জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি জিবরাইল আলাইহিস সালাম আবার শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা। এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপনার আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, তো কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন মতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ বরাদ্দ মানুষ বেশি, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খোঁজে কেমন আমার সেটাই অবাক লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ,
থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ সবাই মিলে কি আওয়াজে বলেন তো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও একবার বলেন আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন উনি হচ্ছেন রব্বুল আলামিন এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এবার এই প্রশ্নটা ধরে নিয়ে যাবেন আমি প্রশ্ন করবো আপনি কাকে বেশি ভালোবাসেন যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি আমার নবীকে ভালোবাসি সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন এবার আসলে কিছু বাস্তবতার দিকে আসে সব কিছু ছেড়ে যেতে হবে কোথায় জোরে বলেন এই কবর তো কারো যায় আমার ইচ্ছে নাই তারপরে যেতে হবে থাকার ইচ্ছে নাই তারপরে তো থাকতে হবে সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে এবার বলেন মা আছে বাবা আছে জামাই আছে বউ আছে সন্তান আছে চাচা আছে বন্ধু আছে বান্ধবী আছে স্কুল আছে কলেজ আছে চাকরি আছে ব্যবসা আছে কলিগ আছে আল্লাহ আছে নবী আছে এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই বলেন আর কোন বন্ধু নাই মনে রাখবেন ভাইরা জীবন কঠিন নয় জীবন সহজ অনেক সহজ আরে জীবন কঠিন হবে কিভাবে যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন সুবহানাল্লাহ আসলে আমাদের জন্য কঠিন কেন হবে যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন নবী হবে রউফুর রহিম আমাদের ভয় কিসের কিন্তু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে কিছু কাজ করতে হবে যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি বাকিটা আল্লাহ সামনে নেবেন সুবহানাল্লাহ হাদিস শরীফে রব্বে কারীম কি বলে দেখেন হাদিসে কুদসি রব্বে কারীম বলে রাহমাতি আলা গাদাবি হে আমার উম্মত হে আমার বান্দা শুনো আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি সুবহানাল্লাহ আমি সারা জীবন যতটুক তার চাইতে বেশি আমি রহমত নাযিল করব সুবহানাল্লাহ সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম জোরে বলেন না সুবহানাল্লাহ একটা ওয়াকিয়া মনে করছে বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন সুবহানাল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আরেকটু প্রেম নিয়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন একদিকে রবের নামের জিকির জবানটা জিবরাইল আমিনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম নবী বললেন ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না আরেকবার শোনান রবের জিকিরটা আমার রবের নামটা আরেকবার শোনান না এবার মানবরূপী জিবরাইল বলেন আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী বললেন আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দেব অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব শুনান না এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন দুই চোখের পানি ঝরাতে লাগলেন আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয় ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন আবার অনুরোধ করলেন ভাই আরেকবার শুনান না আরেকবার শুনান না মন তো ভরছে না মন তো শান্ত হচ্ছে না যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন এবার শোনালে কি দিবেন বলে যে অর্ধেক তো দিয়েছি বাকি অর্ধেক আপনার নামে করে দিব বাকি
শোনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন, রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলেছে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা। এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, ওই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সবটা আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শুনো। জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল ছড়াবো। আমার ছাগলকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই। সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারাও না। বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আর একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন, রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস দিতে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে?